জুলাই সনদ হইল শয়তানের শেষ শয়তানি। এই জামাত শিবিরের শয়তানি কোনোদিনই ভালো হবে না। জুলাই সনদটা হচ্ছে কি, আমি একটা উদাহরণ দিই। এক গ্রামে এক মুরব্বী ছিল, একদম বানর, সেই রকম বানর, মানে ওর মতো বানর 2, 4, 5 গ্রামের মধ্যে আর ছিল না। তো ও মানুষের গোয়া দেয়া মনে করেন আঙ্গুল দিয়েই রাখতো, মানুষের গোয়া দেয়া সবসময় আঙ্গুল দিয়েই রাখতো। তো ও মৃত্যুর আগ মুহূর্তে ওর ছেলেদের বলল যে আমি তো সারা জীবন অনেক পাপ করছি, অনেক খারাপ কাজ করছি, তো তোরা আমি মারা যাওয়ার পরে আমারে কবর দিস না, আমার গোয়ার মধ্যে খুঁড়া গাইরে ওই গ্রামের 3 রাস্তার মোড়ে ওই জায়গায় আমারে ঝুলিয়ে রাখবি। এটা হলো গ্রামবাসী আর সবাই বইলা গেল যে গোয়ার মধ্যে খুঁড়া দিয়ে আমার ওই জায়গায় দাঁড়া করে রাখবে আমি মরার পরে। তো মারা গেছে। মারা যাওয়ার পরে গ্রামবাসী বলল, সবাই বলতাছে যে শেষ ইচ্ছা যেহেতু আর যাতে কবর না দেয়, তো মনে করেন বাঁশের মধ্যে গোয়ার মধ্যে গাইরা মনে করেন যে 3 রাস্তার মোড়ে মনে করেন যে বাঁশ গাইরা রাখছে। তো পুলিশ আইসা তো মনে করেন যে পুরা গ্রামবাসী যারা যারা জড়িত সবাই ধইরা অ্যারেস্ট করে নিয়ে যায়, জেলে দিয়ে দিছে। তাহলে ও এলাম বানরা ছিল, ও সারা জীবন গ্রামের মানুষেরা জ্বালাইছে, মরার পরে এমন কাজ কইরা গেছে যে পুরা গ্রামের মানুষ ওর জন্য জেলে যাইতে হইছে। মানে জামাত শিবির হইলাম, এনসিপি হইলাম এইরকম যে এই 16, 17, 18 মাস জুলাই আগস্ট থেকে শুরু করে দেশটারে তো ধ্বংস মংস কইরা দিয়ে হাজার হাজার কোটি টাকা হরিলুট কইরা একবার অর্থনৈতিক অবস্থা তো 12টা বাজিয়ে দিছে, দেশটারও শেষ করে দিছে। ওরা তো মরছে, ওরা তো জানে 2 দিন আগে পরে ওরা মরবই। ওরা কিন্তু জানে, জামাত শিবির এনসিবিরা জানে যে 2 দিন আগে পরে গলায় ফাঁসির দড়ি ঝুলবই। এর জন্য ওরা তো মরছে, সাথে এখন মনে করেন যে বিএনপি থেকে শুরু করে আরো যারা এখন বাংলাদেশে আছে সরকারে, এখন নিয়ে হইলো মনে করেন যে ওরা মরবার চাইতেছে এই জুলাই সনদরে যাতে স্বীকৃতি দেয়। এই জুলাই সনদ স্বীকৃতি দিল মানে ওই যে গ্রামের ওই বুইরা মানর যে মুরব্বী, ওই যারা যারা এটার সাথে জড়িত থাকবো সবা ওই একই দশা হবো গ্রামবাসীর মধ্যে।